একবার ছাড়লে হয় না, দুবার দিয়ে ছাড়তে হয়। মা কি সেটা রেখে দেয় প্রত্যেকদিন বলি, সেই তো পালসগুলো থাকে। মা বলে ওটুখানি খেলে কিছু হয় না, কিন্তু আমি তো খেতে পারি না। আমার সকালবেলা এই ব্রেকফাস্টটা ছাড়া আমার কোনোভাবে কিছু হবে না, এটা আমার মাস্ট। তবে লক্ষ্মী পুজোর নাড়ু রয়েছে, নাড়ু দেখলে আমি কন্ট্রোল করতে পারি না, ভাবলাম একটু ব্রেকফাস্টের সাথে একটা নাড়ুই খাই। মিষ্টিতে এমনি খাই না, একটা নাড়ু খেলে খুব একটা ক্ষতি হবে না। আমি রান্না করতে করতে তো তোমাদের অনেকবারই দেখিয়েছি, এই জিনিসটা তো ইগনোরই করো। এই যে আমাদের এইখানকার টাইলসটা ভেঙে গেছিল, তো ওই টাইলসটাকে ঠিক করা হয়েছে। তো এইখানকার যে টাইলস সেটা তো আর পাওয়া যাবে না, প্রায় এগুলো এটা 5-6 বছর আগেকার করা, তো সেই জন্য এই কালারটাই লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের মিডকেসগুলো আছে, এই মিডকেসগুলোকেও ঠিক করা হয়েছে, দেখাচ্ছি দাঁড়া, খোলাই তো চাপের। এই যে এইগুলোর ভেতরেও এরকম টাইলস লাগানো হয়েছে, হোয়াইট হোয়াইট টাইলস আমাদের সেই ওয়াশরুমে যখন লাগানো হয়েছিল সেগুলো ছিল, সেই টাইলস গুলো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ না হলে না আরশোলায় আমরা এখানে একদম টিকতে পারি না, সব সময় সবকিছু বন্ধ থাকে, তারপরেও আমাদের ঘরে কি করে আরশোলা হয় আমরা কেউ জানি না। মা এটা তাই অনেকদিন থেকেই বলছিল ঠিক করবে ঠিক করবে, তো অগত্যা যখন আমাদের ঘরে কাজ হচ্ছেই, তো মা বললো তাহলে একবারই ঠিক করে নি। টাইলস যেহেতু ছিল সেটাই লাগিয়ে দেওয়া হয়েছে। মানে যখন এটা পরিষ্কার করছিল তখন আমি ওখানে ছিলাম, বলছে এত আরশোলা বেরিয়েছে, এত আরশোলা, আরশোলাগুলো জন্মায়। মা বলছে আরশোলা জন্মায় কি করে, জন্মাবে ওই ড্যাম থেকে আরশোলা জন্মানো সম্ভব? পুরো বাজে অবস্থা হয়েছিল। যাই হোক এখন একটু রিলিফ পাওয়া যাবে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা নিয়ে এত ছোটাছুটি হলো পুজোর মধ্যে, সেটা আলটিমেটলি কিছুটা কমপ্লিট হয়েছে। চলো তোমাদের দেখাই। আমি মামার ঘর থেকে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে আমাদের এই জায়গাটা পুরো রেডি হয়ে গেছে, দাঁড়াও একটু লাইটটা জ্বালাই, দিনের বেলা তাও বোঝা যাচ্ছে না ঠিক মতো। ও কোনটা লাইট, এই যে এই জায়গাটা তো দেখেইছিলে, তোমাদের দেখিয়েছিলাম। এই টাইলসটাই ফাইনালি আনা হয়েছে, আর এই ওয়ালটা আমার মনের মতন হয়েছে, পুরোটা রেডি করা হয়েছে আমি যেমন ইন্টেরিয়ারের মতন করতে চেয়েছিলাম। কিন্তু সব থেকে দুঃখের বিষয় এই জায়গাটা আমরা করতে পারিনি। এখানটা এইভাবে দেখাই, আসছে না ঠিকঠাক। ফাইনালি এই জায়গাটাকে আমি আমার মতন করে রেডি করতে পারিনি, আমি এক্স্যাক্টলি যেমন করে চেয়েছিলাম। আমি জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, বাট এখানটা সত্যি মানে সামনে দাঁড়িয়ে দেখলে আর একটু বেশি ভালো লাগছে। এইখানটাতে আমি করতে চেয়েছিলাম, এই জায়গাটা এখন আপাতত হচ্ছে না, এই জায়গাটাতে কালার করতে হবে বলছে, কিন্তু আমি চাইছি না কালার করতে। আমি এই ব্যাপারটাকে পুরোটা উপরে টানতে চাইছি, যেটা আমার ইচ্ছে আছে এখনো অবধি। মানে এই জিনিসটা আনার একমাত্র কারণ হচ্ছে এই জিনিসটা একটু ইন্টেরিয়ারের মতন, তো তাই জন্যই বেসিক্যালি এই জিনিসটা আমার আনার। এবার আমি কেন উপরটা করতে বলছি, তার কারণ আমাদের তো এই পোর্শনটা জান না আর এই পোর্শনটা জান না, তো এই জিনিসটার সাথে এই জিনিসটাকে আমি ঠিকঠাক ম্যাচ করাতে পারবো না। যখন আমি এখানে কার্টেন লাগাবো তখন আরও বেশি প্রবলেম হবে, তাই জন্য মেইনলি আমি চাইছি এই জিনিসটা ওপরে যদি পুরোটা কভার করে দেওয়া যায়, মানে শুধু এই ওয়ালটা আর এই ওয়ালটা পুরোটা কভার করে দেওয়া যায়, তাহলে এটার সাথে খুব বেশি প্রমিনেন্ট লাগবে। আর ওই যে পিঙ্ক কালারের বর্ডারটা দেখছো, এইখানটা যে এখনকার বর্ডারগুলো পাওয়া যায় না, যে প্লাস্টার অফ প্যারিসের ওরম বর্ডার লাগাবো, আর ওপরটা সেম হোয়াইট কালার আছে সেটাই থাকবে। তো এরকমই আমার কিছু প্ল্যানিং আছে। তো আমি বাবার সাথে কথা যখন বললাম, আমি রুডির সাথেও মানে কনসাল্ট করেছি, তো যারা এখানকার টাইলসের কাজ করেছে ওনারা বলছেন যে এটা যেহেতু জান না, এর ওপরে ঠিকঠাকভাবে টাইলসগুলো লাগালে সেট হবে না। তো আমি আরও জনের সাথে কথা বললাম,
সবাই বললো কোনো প্রবলেম হবে না। তো বাবাকে বললাম তুমি যখন টাকা খরচ করছোই একবারেই করো, এখানে কালার করতেও তোমার সে তো টাকা খরচা হবেই, তার থেকে একটু টাকা দিয়ে আমরা জায়গাটা কভার করে দিই, ভালো লাগবে। এই ডাইনিংটা নিয়ে আমার একটু বেশি প্ল্যানিং আছে, বেশ ভালো লাগছে দেখতে এটা করার পর। আর আমি মানে টাইলসটাও চুজ করেছি এমনই যে একটু মার্বেলের মতন। আমি না থাকতে থাকতেই সমস্ত রেডি হয়ে গেছে। এইখানটা একটা বিট করেছি, এই জায়গাটা আর কিছু রেডি হবে না। তোমাদের এই ঘরগুলোর অবস্থা দেখাই। এটা হচ্ছে আপাতত আমার মাম্মার ঘর, এমন ধুলো বালিতে পড়ে আছে। মাম্মা ক্ষমা করে দাও, কারণ তুমি তো জানোই কেন এত কিছু তোড়জোড় হচ্ছে। আমি জানি তুমি নোংরায় থাকতে ভালোবাসো না, দাদুও একদম ভালোবাসতো না, কিন্তু কিছু অপশন নেই, এখন এখানেই রাখতে হয়েছে। এই যে এখানটা আমাদের চেয়ারগুলো, ডাইনিংয়ের, আমাদের টিভি, সমস্ত কিছু। এই ঘরের অবস্থা তো আরও খারাপ, দেখো ধুলো বালিতে এইরকম বাজে অবস্থা হয়ে রয়েছে, একদম বাজে। এই যে আমাদের ডাইনিং টেবিলের ওপরটা এখানটা, মানে নিচটা আর ওপরটা, এই যে কাঁচটা এখানে ঢাকা দিয়ে মা রেখে দিয়েছে। এখানে খাটটা তো খোলাই থাকে। এই ঘরটা একটু রেডি করা হয়েছে, আমাদের নিয়ে যাই চলো। এই ঘর বাড়িরও খুব বাজে অবস্থাগুলো সব গোছগাছ করতে হবে। এখানে প্রাইমার করা হয়েছে, হোয়াইট কালারের প্রাইমার করা হয়েছে, এখনো পর্যন্ত কালার করা হয়নি, কালার করা হবে। এই ঘরটার কি অবস্থা জানি না, মেবি এখানে এই কালারটা করা হবে, এই জন্য দাগ দিয়ে রেখেছে। এই ঘরটায় নিয়ে যাই। এই ঘরটা অলরেডি কালার করা কমপ্লিট। ওই যে যেই কালারটা ছিল এই ঘরে সেই কালারটাই করা হয়েছে। একটু অন্ধকার আছে না, তোমরা বুঝতে পারছো না। এই যে এমনিও এইসব ঘরগুলোতে তো খুব একটা কেউ আসে না, অনুষ্ঠান পারপাসে লোকজন থাকে, তাই জন্য এই ঘরগুলো খুব একটা ইউজও হয় না, তোমাদের সামনে নিয়ে আসাও হয় না। এই যে এই ঘরটা পুরোপুরি রেডি, এই যে কালার টালার করা কমপ্লিট হয়ে গেছে। চলো বেরোই। আমাদের যে রং মিস্ত্রি যিনি কাজ করছিলেন, তিনি কাজ করতে করতে অন্য বাড়িতে চলে গেছেন কাজ করতে। তো বাবা কাজ করে তাকে আর বারণ করতে, কারণ আমাদের এখন রং করাটা খুব আর্জেন্সি। তো এখন আবার যিনি রং করবেন আর কি, তাকে খোঁজা হচ্ছে, তারপরেই রঙের ডিসিশন নেওয়া হবে। আর এই যে এই ঘরটাতে তো তোমরা এর আগেও দেখেছিলে কালার টালার করা কমপ্লিটই হয়েছিল, তাই এই ঘরটাতে নতুন করে কিছু হবে না। আর মাম্মার ঘরটা তো নতুন কালার করা হয়েছে আগের বার আমাদের অনুষ্ঠানের আগে, তাই সেটাও হবে না, বাইরেটা কালার হবে। আর এই যে জায়গাটা, এই জায়গাগুলো পুরো কালার হবে। এই জায়গাটা কিছু পেইন্ট করানোর ইচ্ছা আছে, যেহেতু এই ওয়ালটা এরকম, তাই এই ওয়ালটা আর এই ওয়ালটা, এই দুটো ওয়ালে পেইন্ট করানোর মতন চিন্তা ভাবনা আছে। আর বাইরেটাও পুরোপুরি কালার হবে। আমাদের এই জায়গাটা জানি না তোমরা বুঝতে পারছো কিনা, পুরোটা রেডি হলে বুঝতে পারবে, কিন্তু এখন আপাতত এই স্টেজে কেমন লাগছে সেটা জানি না। ওয়াশরুমের কিছু কাজ হয়েছে, সমস্ত কিছু। এখন তো আমরা এখানে আর রান্নাবান্না করতে পারছি না, যেহেতু এখানটা আমরা খাওয়া দাওয়াও করতে পারছি না, একদম সমস্ত সরানো, তো এখানে রান্নাবান্নাও করতে পারছি না। এই যে এখানে এখন রান্নাবান্না হচ্ছে না, এটা টোটালি এই কিচেনটা বন্ধ রয়েছে। কিচেন এখন কোথায় রান্না হচ্ছে কি হচ্ছে সেখানে একবার নিয়ে যাই সব। আর যেহেতু বাড়িতে এখন দিদুন আছে, তাই তো আমার প্রিন্সেস ট্রিটমেন্ট চলছে, কারণ দিদুন থাকলে আমাকে কিছুতেই হাত লাগাতে হয় না। মা যখন দিদুন থাকে না, মাকে একটু হেল্প করার জন্য আমি চেষ্টা করি কিছু করতে, না হলে মা একা একা পেরেও ওঠে না। কিন্তু দিদুন থাকলে আমার সারাদিন ল্যাদ খেয়ে কেটে যায়, আমাকে আর কিছু করতে হয় না, কিছুতেই আমি হাত লাগাইনি। এই ঘরটা তো মোটামুটি তোমরা সবাই চেনো, এই ঘরটাতেই এখন আমাদের অনুষ্ঠানে রান্নাবান্না হয়, এই ঘরটাতেই রান্নাবান্না হচ্ছে, পাম্প চলছে। কি কি রান্না হয়েছে দুদিন আজকে? লাইট নেই ওইখানে, অন্ধকার, একটু দেখিয়ে দিই। ও লোটে মাছটা আজকে দারুণ হয়েছে, লোটে মাছটা আজকে পুরো গোটা গোটা ভালো হয়েছে দেখতে। লোটে মাছ আমি তো খাবো এখন, গাঁটে কচু দিয়ে, কি দিয়ে? মাছের মাথা কোথায় ছিল আজকে বাবা এনেছে? ও মাছের মাথা দিয়ে কচু দিয়ে। আর এটা হচ্ছে দই ভাত, যে আর এই যে ভোলা মাছ এনেছে। আর এটা কি শাক দিদুন?
এখানে রাতের জন্য অলরেডি রাখা রয়েছে, তোমরা তো জানোই আমাদের রাতের রান্নাটা আগে থেকে করে রাখা হয়। আর এখন আমরা এইখানেই খাওয়া দাওয়া করছি, এই গরমের মধ্যে বসে এইখানে খাচ্ছি, এইখানটাই সব কিছু করছি, কোনো অপশান নেই আমাদের কাছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা তো জানোই যে এই ঘরটা আমরা কী পারপাসে ইউজ করি। আর এখন ওয়েদারটা খুব একটা খারাপ নয় আমাদের এখানে, রাত্রিবেলা বেশ কুয়াশা কুয়াশাও পড়ে যায়, জানো তো, একটু ঠান্ডা ঠান্ডাও লাগে। এসি ফেসি চালানোর কথা তো ছেড়েই দাও, এসি চালাতেই হয় না। রুডিকে আমি ফোন করলাম, রুডি বলছে আমাদের এখানে রোজ এসি চালাতে হয়। সেটা তো স্বাভাবিক, ডিসেম্বরে ওদের ওখানে এসি চালাতে হয়, জানুয়ারির শুরু থেকে ওদের ওখানে ঠান্ডা পড়ে, তো সেই জন্য এখানে খেতে খুব একটা প্রবলেম হয় না। তবে কিছুক্ষণ আগেও খুব সুন্দর ওয়েদার ছিল, রোদ ছিল, আর এখন ওয়েদারটা তোমাদের দেখা। আজকে আমাদের এখানকার ওয়েদারটা বেশ মাখো মাখো ওয়েদার। সকাল থেকে খুব একটা রোদের দেখা না মিললেও খুব হাওয়া দিচ্ছে চারিদিকে, দেখে মনে হচ্ছে আকাশ বাতাসময় জুড়ে কেবলই হেমন্তর ছোঁয়া। তবে সকাল থেকে একেবারে যে রোদ দেখাই দেয়নি সেটা কিন্তু বলবো না, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাচ্ছে, কিন্তু তার প্রভাবটা এতটা কড়া নয়। গাছের পাতাগুলো কেমন অবলীলায় মাথা দুলিয়ে ওলট পালট হাওয়া দিচ্ছে, তাই হাওয়ার তেজটাও আজকে অনেকটা বেশি। ঘরে এসছি, আমাদের গোপলুসনের সাথে একটু দেখা করাবো না তাহলে হয়? দেখো এই চুলটা কিনে নিয়ে এসেছিলাম না সেই হাতিবাগান থেকে, কি দারুণ লাগছে দেখতে। চুলটা পরালে সুন্দর লাগে। মা কি করে দেখো, মাথার মধ্যে এই যে ওই ময়ূরের পুচ্ছটা এরকম করে গুটিয়ে দেয়। আসলে মাথায় এত কিছু ওকে দেয় না, গরম তো, তাই না গোপলা? বলো বলো, আমার গরম লাগে, আমি বেশি কিছু পরতে পারি না আমার গরমে। টিপ কিনে দেওয়া হয়েছিল ওকে একটা, টিপটা হারিয়ে ফেলেছে। কানের কিনে দেওয়া হয়েছে অনেকবার, কানের হারিয়ে ফেলেছে। কানেরটা যদিও নর্মাল, তবে টিপটা আনা হয়েছিল সোনার, সেটাকে সে হারিয়ে ফেলেছে। যাই হোক, সে যে কি চায় সেই জানে। চলো ওই ঘরে যাই। বাহ সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এখানে গল্প হয়ে গেছে, দেখো এটা পড়ে গেছে। আজকে একটু বাইরে হাওয়াটা দিচ্ছে বেশি, যাই হোক। এই আসলাম বেড গোছাতে, অনেকদিন পর তোমরা আমাকে ঘরের কাজকর্ম করতে দেখছো। এতদিন তো পুজো পুজো করে লক্ষ্মী পুজোর সমস্ত কিছু করে কেটে গেল, আবার কালী পুজোও কিন্তু দোরগোড়ায়। তবে তোমরা তো জানোই এই কাজকর্মের জন্য আমাদের বাড়ি ঘরের একদম ওলট পালট দশা। আমরা এই পুজোর মধ্যে ঘর বাড়িকে একদম ঠিকঠাক ভাবে সাজিয়ে গুছিয়ে রাখতেই পারিনি। প্রতিদিন সকাল বিকালে একবার বেড তো গোছানো হয়, কিন্তু ধুলো বালিতে না সবকিছুর আমাদের একদম বেহাল দশা। ব্যাস হয়ে গেল, এই একটাই কাজ আমার জন্য এখন বরাদ্দ থাকে। এখন অলমোস্ট প্রায় 3টে মতন বাজে। আমি খাওয়া দাওয়া স্নান সেরে একটু বাবার সাথে বেরোবো, আর এরকম ভাবে বৃষ্টি আমাদের পথটা আটকে দিল। কিছুক্ষণ আগে অব্দিও বৃষ্টি ছিল না, ওয়েদারটা তো আজকে একটু ভালো ছিল, তোমাদের দেখালামই। আমরা বেরিয়েও যেতে পারতাম, কিন্তু আমাদের সময়ই দেওয়া হয়েছে 2:30-এর পরে, তাই অগত্যা বিপদের মুখে পড়তে হলো। আর বাইরে বৃষ্টিটার তেজ দেখেছো, কি মারাত্মক জোরে বৃষ্টিটা নেমেছে। এখন বাজে অলমোস্ট 7:30। আজকে ঠিক যেমন সুন্দর ওয়েদার ছিল আর তেমন আমার ঘুমটা ভালো হয়েছে। দুপুরবেলা ওই বৃষ্টির পর যে আমি টানা ঘুমটা দিয়েছি, সেই ঘুমটা ভাঙলো গিয়ে 7:30টায়। এখন মা একটু কফি করে দিয়ে গেল, কারণ এই কফি না খেলে আমার ঘুমটা একদম কাটতে চাইবে না। আর আমার প্রচুর কাজ পেন্ডিং পড়ে আছে, সেগুলো এখন বসে বসে সারবো। এখন রাত প্রায় অলরেডি 9টা, আর এখন বসেছি আমি আমার এলোকেশিগুলোর একটু ব্যবস্থা করতে। আমি তো প্রতিদিন দুপুরবেলা চুল ভিজিয়েই স্নান করি, আর ঘুমের জ্বালায় না চুলটা না শুকিয়ে না আছড়েই ঘুমিয়ে পড়ি, তাই এরকম অগত্যা এখন অসুবিধায় পড়তে হয়। এখন প্রায় 9:45 মতন বাজে। মা হঠাৎ করেই ঠিক করে বসলো যে আজকের বেডগুলোকে মাকে ঠিক করতেই হবে। তোমরা তো দেখেছো পুজোর সময় এবার কোনো নতুন কিছু পাতা পুঁতি কিচ্ছু হয়নি চাদর, কারণ আমাদের চারিদিকের যে অবস্থা, টাইলসের জন্য এত ধুলো, জানো এত ধুলো, কি যে মারাত্মক বাজে লাগছে। না পারছে ঠিকঠাক ঘুমাতে, না পারছে ঠিকঠাক খেতে, সমস্ত ফার্নিচার গুলো কেমন সাদা একদম চাদরে ঢেকে গেছে। মা এতদিন চাদরগুলো তুলছিল না, ভাবলো কাজকর্ম শেষ হয়ে গেলে চাদরগুলো তুলে ঠিকঠাক ভাবে আমার নতুন চাদর পাতবে। এতদিন আমরা ওই ব্যাকআপ শোয়ার সময় চাদর উপর থেকে একটা ছড়িয়ে ঘুমাতাম, কিন্তু বিশ্বাস করো এই ধুলোবালিতে শুয়ে শুয়ে না আমাদের গায়ে র্যাশ হয়ে যাচ্ছে। আসলে এখনো বাইরের কাজটা পুরোপুরি শেষ হয়নি, ওইদিকে ছোট মার ঘরেও এখনো কাজ চলছে। টাইলসের ধুলোতে একদম চারিদিকে মাখামাখি হয়ে রয়েছে আমাদের বাড়িতে। তাই মা আজকে বললো যাই হয়ে যাক না কেন আজকে বেডশিট দুটো চেঞ্জ করতেই হবে, পরে আমার একটু কষ্ট হবে কিন্তু আমি ঠিক কাছাকাছি করে নেব। আর মা তো
যখন চেঞ্জ করে দুটো ঘরের বেডশিট একসাথেই চেঞ্জ করে, তাই ওই ঘরের বেডশিটটা আমি ঠিকঠাক করে পেতে টেতে দিয়ে আবার এই ঘরে আসলাম। ওই ঘরের বেডটা গোছাতে আমার কোনোদিনও খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এই ঘরের বেডটা গোছাতে আমার এত সমস্যা হয়। আমি তো খুব কমই বেডে চাদর পাতা এসব কাজকর্মগুলো করি। এখন যেহেতু একটু বসে বসেই রয়েছি, মাকে বললাম দাও আমিই করে দিই। আমি চাদরটা ঘরে একটু হালকা কালারই পাতার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে। ডার্ক কালারের চাদরে না আমার মনে হয় যেন ঘরটা ঠিক খোলে না। এদিকে দিদুনকে বসিয়েছি বালিশের ওয়ারগুলো ভরতে, কারণ আমি বেডের চাদর পাতলেও ওয়ার ভরতে একদম পছন্দ করি না। আমি ভাবছি এখন তো শুধুমাত্র ঘরে ধুলো খাচ্ছে, এরপর যখন ঘরগুলোতে পেইন্ট করানো হবে তখন আমাদের কি যাযাবর দশা হবে। যাই হোক, কি করা যাবে, আর ঘর বাড়ি গোছাতে গেলে এইটুকুনি কষ্ট তো করতেই হবে। আর এদিকে গোপলা সোনাকে ঠিক টাইম মতন ঘুম পাড়িয়েও দেওয়া হয়েছে। যাই হয়ে যাক না কেন, ওর ঘুমের কোনো এদিক ওদিক নেই। চলো, মোটামুটি আমার কাজ কমপ্লিট। আজকে আমি একদম ডেডিকেশন নিয়েই ছিলাম। মাকে বললাম যে মা, আমি সারাক্ষণ তো বসে শুয়ে কাটিয়ে দিচ্ছি, আমার নিজের কাজ ছাড়া তো এখন আর কিছু করতে হচ্ছে না। আর এমনি যে আমার হালাত, এরকম বসে শুয়ে থাকলে আমাকে আর দেখতে হবে না। ওয়েট কমার বদলে ওয়েট বাড়বে, যতই আমি খাওয়া কন্ট্রোল করি আর যতই যাই করি। তো বেডটা গুছালাম, এই যে আমার বেডটা এখানে গোছানো হলো, আর ওদিকে বাবা মায়ের বেডটাও গুছিয়েছি আমি আজকে। চলো দেখো, এই যে ওদের বেডটাও সুন্দর করে গুছিয়েছি। এখন আমার আর কোনো কাজ নেই, এখন আমি আমার নিজের কাজ নিয়ে একটু বসবো। এখন আর আমার মোটামুটি কোনো কাজ নেই, তবে এই যে বেড টেবিলের এখানটা ভাবছিলাম গোছাবো, কিন্তু সেটা গুছিয়ে কোনো লাভ নেই। আমার কিছু ডায়েরি এখন রেগুলার লাগবে, তাই ভাবলাম এটা এখানেই থাক। আমার দুটো তো লাগেই এভরিডে, আরেকটা ডায়েরিও এখন রেগুলার লাগছে, তাই ভাবলাম এটা এখানেই থাক। আর অনেকদিন ধরে আমার পায়ে নেল পলিশ পরা হচ্ছে না, মানে হচ্ছে না বলতে একটু ল্যাদি লাগছে, পড়াই হচ্ছে না। তো ভাবলাম এখন বসে একটু পড়ি। মা আর দিদুন ওখানে নেল পলিশ পড়তে বসেছে, চলো আমি একটু সঙ্গ দিই। এই বসলাম আমি এখন পায়ে নেল পলিশ পরতে। সারা পুজো কেটে গেল, সব অনুষ্ঠান কেটে যায়, তখন আমার নেল পলিশ পরার কথা মনেই পড়ে না। সমস্ত অনুষ্ঠান যখন সমাপ্তি, তারপরে আমার মনে হয় এবার নিজেকে একটু সাজগোজ করানোর দরকার আছে। তবে আজ শুধু পায়ে নেল পলিশ পরবো, হাতে আর পরবো না, কারণ আমার হাতের নেলস গুলোর বেহাল দশা হয়ে গেছে। এখন অলমোস্ট প্রায় 11টা মতন বাজে, আর এখন যাচ্ছি আমরা খেতে। 11টা ক্রস করে গেছে। আমরা তো এখন এই ঘরে খাই না, আমরা তো এখন ওই ঘরে খাই। হ্যাঁ আচ্ছা, এখন তো ওই ঘরে খাই না, এই ঘরে খাই। চলো, হ্যাঁ পা ধুয়ে নেবো আমি আবার। আজ তোমাদের বাইরে নিয়ে আসলাম এটা দেখাতে আমাদের এখানে কেমন হালকা হালকা কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। আর কয়দিন পরে তো পুরো জায়গাটাই কুয়াশার চাদরে একদম ভরপুর ঢেকে যাবে। যাই হোক, চলো রাতের ডিনারটা করতে যাই। বাবা যেহেতু একটু দেরি করে আসে, তাই আমার ডিনার করতেও একটু লেটই হয়ে যায়। তবে তোমরাও ঘুমিয়ে পড়ো, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজ এখান থেকেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ সাপোর্ট করতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর খুব সাবধানে থেকো সবাই, ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে।